ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নম্বর ওয়ার্ডের বারান্দায় কাতরাচ্ছেন ২৩ বছরের রিমা আক্তার। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগলেও চিকিৎসায় পাশে নেই পরিবার। বাবার অবহেলায় একা ভর্তি হয়েছেন হাসপাতালে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে চিকিৎসার দায়িত্ব নিয়েছে হাসপাতাল প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। রিমা আক্তার, বয়স ২৩, প্রায় ১০ বছর ধরে ভুগছেন ডায়াবেটিক সহ নানা জটিল রোগে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় একা পড়েছিলেন কয়েকদিন। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারৈকান্দি গ্রামের শাকিল আহমেদ শরীফের মেয়ে রিমা জন্মের ৬ মাস পর মারা যান তার মা মমতাজ বেগম। মায়ের মৃত্যুর কয়েক মাস আগেই দ্বিতীয় বিয়ে করেন বাবা। এরপর সৎ মায়ের সংসারে বড় হয় রিমা। নিজের পছন্দে বিয়ে করলেও জটিল অসুস্থতার কারণে সংসার টেকেনি রিমার। ফিরতে হয় বাবার বাড়িতেই। তবে জুটেছে বাবার অনাদর আর পরিবারের অবহেলা। আমার মা মারা ৬ মাসে রেখে মারা গেছে। আমার বাবা ঠিক করে চিকিৎসা করায় নাই। সন্তানের অভিযোগ অনুযোগকে মিথ্যে বলছেন বাবা। একই দাবি সৎ মায়েরও। আমার সারা জীবনে আমি কোনোদিন অযত্ন অবহেলা করে নাই, চিকিৎসা কোনো ত্রুটি করে নাই। অসুস্থ এগুলো স্বামীর ঘরে তো কেউ রাখে না, অসুস্থ মেয়েরা রাখে না, পরে আমাদের এখানে আনছি। তবে রিমার ঘটনাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সহযোগিতার হাত বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সমাজসেবা অধিদপ্তর। আমরা যখন রোগীটাকে রিসিভ করি তখন দেখলাম যে তার জটিলতা আছে, তার ডায়াবেটিস ভালোভাবে কন্ট্রোল না, এবং তার তার স্কিনের প্রবলেম। এখন আমরা তার ওষুধ সহ হাসপাতালে যে ওষুধগুলো সাপ্লাই আছে সেগুলো তো হাসপাতাল থেকে দেবে, আর বাকি যেগুলো নাই সেগুলো আমরা রোগী কল্যাণ সমিতি থেকে কিনে দিব। মা বাবা ও সন্তানের পারস্পরিক দ্বন্দ্ব যাই হোক না কেন, জন্মের ৬ মাসে মা হারানো রিমার জন্য সবার আগে প্রয়োজন সুচিকিৎসা ও ন্যায় বিচার নিশ্চিত করা। ইমরান হাসান রাব্বি, ডিবিসি নিউজ, ময়মনসিংহ।